হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। বেশ কয়েকটা দিন পর আবারও তোমাদের সামনে সেই পুরনোভাবে ব্লগ নিয়ে হাজির। তো যাই হোক, এটা একটা সকাল থেকেই শুরু করা বলতে পারো। তো সকাল থেকে শুরু করেছি অবশ্য, কিন্তু মাঝখানে না অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর সারাদিন ভীষণ মজা করেছি, কী করেছি সবটাই তোমাদের ব্লগের মধ্যে দেবো। তার জন্য কি করতে হবে, কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, সকাল সকাল দেখতেই পেয়েছিল রুদ্রিক কিন্তু গিয়েছিল পড়তে। ওকে ভাবলাম যে চলো একটুখানি পড়ার মধ্যে থাকলে ও জিনিসটা ভুলে যাবে না। বাচ্চা তো বেশিরভাগটা আর কি মজার ছলে সব কিছু ভুলে যায়, আর যদি চর্চার মধ্যে থাকে ও ভুলবে না। তার জন্য আমার এখানে পাশে একটা কাকি শাশুড়ি আছে, উনি প্রাইভেট পড়ায় বাচ্চাদের। তো ভাবলাম ওকে সেইভাবে আর কি ওইখানেই দেবো। তো ওইখানে ওকে দিয়ে আসার পরে দেখো আমি চলে এসেছিলাম কিন্তু বাড়িতে, যেহেতু আমাদের সামনে বাড়ি তাই কোনো চাপ নেই। আর এখানে বাড়ি এসে যেটা করছি, আমার তো জানোই মানে আর কি সেভাবে শাড়ি পরা হয়ই না। আর কোয়ার্টারে আসার পরে তো আরোই হয় না। বাড়িতে থাকলে যাও বা অনুষ্ঠানে পরা হয় নাকি, কিন্তু কোয়ার্টারে থাকলে মোটামুটি হয় না। ওই 5-6টা শাড়ি নিয়ে আসি, যেই হোক ওয়েলফেয়ারগুলো অ্যাটেন্ড করার জন্য। বাদ বাকি শাড়ি কিন্তু আমার ওই আলমারিতে বন্দিই থেকে যায়। আর সত্যি কথা বলতে এই যে কালারফুল শাড়িগুলো দেখছো, প্রতিটাই কিন্তু জামদানি। আর আমার আগাগোড়া না জামদানি শাড়িটা কেন জানি না ভীষণ প্রিয় একটা শাড়ির মধ্যে বলতে পারো। তার জন্য আমার কাছে কিন্তু নানান রকম কালার হয়ে গেছে। আর যে দেয় না আমাকে, সে জামদানিই দেয়। A few moments later. তো দেখো, সেই যে দুপুরবেলা আর কি দিয়েছিলাম রোদে, তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। ওই যে ধরো তারপরে খাওয়া দাওয়া করা হয়েছে, স্নান টান করা হয়েছে, মোটামুটি টুকিটাক যেটা আর কি ঘরের কাজ থাকে। রান্নাবান্না তো ভুলেই গেছি। মানে কি বলবো, বাড়ি এসেছি তবে থেকে খেয়ে এটা খাবো ওটা খাবো করতে করতে রান্নার করার সুযোগই হচ্ছে না। আর নিজে রান্না করে খাওয়ার থেকে না মানে কোথায় যেন মাদের হাতের রান্নাগুলো বেশি টেস্ট হয়। ওর জন্য সবসময় না এটা করো মা, ওইটা খাবো, এটা আনো, এই করতে করতে নিজের আর রান্নাই হচ্ছে না। দেখা যাক কবে রান্না করতে পারি আর কি। তো ওই যে মোটামুটি ননদ এসেছিল বিকালবেলা করে, ও এসেই হঠাৎ করে আর কি, তোমরা অনেকেই আমার রিলস দেখেছো আর কি, আমি গিয়েছিলাম পুরী ঘুরতে। তার জন্য কিছু কেনাকাটি প্লাস মানে তোমার পয়লা বৈশাখের কেনাকাটি, আবার এদিকে মেলাও বলতে পারো। এই যেটা এসেছি, যেটা দেখতে পাচ্ছ রুদ্রিক আর আমার ননদের ছেলে নাচানাচি করছে, খেলাধুলা করছে, এটা আর কি পয়লা বৈশাখের চৈত্র সেল বলে একটা মেলা হয় আমাদের বনগাঁতেই, সেখানেই এসছি। আর সেখানে ঢুকতে না ঢুকতে দেখো ছেলেপেলেগুলো কাণ্ডটা দেখো। আর এই যে তোমাদের আগেই বললাম হট করে এসছি, ওই জন্য ননদ কখন এসছে, আমরা কখন বেরিয়েছি, কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি। ওই যে বললাম না, বাড়িতে আসার পরে না সব কিছু যেন গুলিয়ে যায়। মানে মজা করতে করতে কখন যে মানে ক্যামেরাটা ধরেও একটুখানি ভিডিও করতে হবে সেটাই ভুলে যাই। লাস্টে আবার হট করে মনে পড়ে, হ্যাঁ আমি তো একটু ভিডিও করি, যেহেতু তোমাদের শেয়ার করব, সেটা না করলে কি করে চলে, তাই না? তো চলো এই দেখো আর কি, নিজেও একটু ভিডিও করে নিচ্ছিলাম সঙ্গে, আর চারিদিকটা তোমাদের দেখিয়েও দিচ্ছিলাম। এখানে বরাবরই অনেক কিছু ওঠে বলতে গেলে, সাংসারিক জীবনের টুকিটাকি থেকে তোমার কসমেটিক্সের থেকে শুরু করে তোমার জামা কাপড় সব ওঠে। কিন্তু কেন জানি না সেলের থেকে না আমার জামা কাপড় কিনে ঠিক একটা পোষায় না। তার জন্য এখানে জাস্ট মেলাটা ঘুরতেই এসেছি। তাছাড়া আমরা কিন্তু যাব একটু মলের দিকেই, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করবো। আর একটা হ্যাঁ বন্ধুরা, এই আইসক্রিমগুলো তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে এই আইসক্রিমগুলো। কিন্তু একটা জিনিস কি, বেশিক্ষণ থাকে না, একটুখানি টাইম থাকতে না জিনিসটা একদম গলে যায়। কিন্তু খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু রুদ্রিকরা অলরেডি অন্য মানে আর কি আইসক্রিম নিয়েছে। তো দেখো বলতে না বলতে আর কি শপিং মলে চলেও আসলাম। আর তোমাদের দাদাভাই একটু লেট করেই এসছে। প্রথমে আমি আর আমার ননদ গিয়েছিলাম, ও একটু দেরি করে এসছে। তার কারণ ওর আসার কথা ছিল না, তবুও এসছে। হঠাৎ করে বলছে যে যাই আর কি, ওর কোনো কাজ মনে পড়লো তাই এসছে। আর ওই যে আইসক্রিম খেয়ে জামাটা একদম নষ্ট করে দিয়েছিল, যার জন্য ওকে আসার সময় বলেছিলাম একটা জামা এক্সট্রা নিয়ে আসতে। কি বলবো, বাজারে মানে বা কোথাও ঘুরতে গেলে এক্সট্রা করে একটা জামা কাপড় না নিলে না এরকম বাচ্চার সঙ্গে আর তুমি মানে পেরে উঠতে পারবে না, এতটা বিরক্ত করে এরা। আর এই যে দেখো কার কার বাচ্চারা এরকম করে একটু কমেন্ট করে জানিও তো। এই যে শপিং মলে তো আসা না, ওর দিকে আর কি ধ্যান দিতে দিতে আমার বাড়ি ফেরা।
তো যাই হোক এইখানে ওরা চলে গেছে, আমার ননদের বর এসেছিল, ও আর কি যে আর কি ব্যাংকে চাকরি করে, ওর সূত্রে ওকে নিয়ে চলে গেছে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের বাইকে, আমি এদিক দিয়ে যাচ্ছি। তো এই যে দেখো মাঝখানে ঈদ ছিল, ঈদে আর কি ভীষণ ভিড়, ঈদেরও মেলা লেগেছিল, সেটার একটা ভিড় ছিল জমজমাট আর কি। তো বাড়িতে না আসলে এগুলো তো মিস করতাম, বলো কতটা সুন্দর লাগে বাড়িতে থাকলে। হ্যাঁ, তাই বলে এই না যে বরকে ছাড়া ভাল লাগে, বরকেও দরকার সঙ্গে। এই যেমন একটা মাস ছুটিতে এসেছি, কোথা দিয়ে ছুটিটা কাটিয়ে দিলাম, নিজে কিছুই টের পাচ্ছি না। তো যাই হোক, এইখান থেকে বেরিয়ে নিয়ে যাব বাড়ির দিকে অবশ্য রওনা দিয়েই দিয়েছি। আর ওই যে দেখো সামনের দিকে দেখতেই পাচ্ছ, ওই যে আমার মানে আর কি ননদ এগিয়ে যাচ্ছে আর আমরা একটু পিছনে যাচ্ছি। ও অ্যাকচুয়ালি বাড়িতেও আসবো না, ওরও কিছু কেনাকাটি ছিল বলেই ও আমাদের বাড়ির থেকে আমাদের বনগাঁয় এসেছিলাম আর কি কেনাকাটি করতে। A few moments later. তো এই যে ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর আস্তে নাস্তে কী কেনাকাটি করেছে সবটাই তোমাদের শেয়ার করবো বলে বসে পড়লাম। তো দেখো প্রথমে যেগুলো দেখাবো সেগুলো হলো রুদ্রিকের জামা কাপড়। নিজের জন্য তেমন একটা কিছুই কিনিনি, যেগুলো আমি আর কি পুরীতে পরেছিলাম ওই ড্রেসগুলো অনেকেই দেখেছো, সেই সব কটা ড্রেসই কিন্তু বলতে গেলে আমার কিন্তু ওইগুলো মানে আর কি পাঞ্জাব থেকে নেওয়া। পাঞ্জাব বলতে যে কোয়ার্টারে ছিলাম সেখান থেকেই নেওয়া। তো প্রথমেই একটা করে তোমাদের ড্রেসগুলো দেখিয়ে দিই, যেটা আর কি তোমাদের দেখাবো। এই দেখো এখানে এতটা গরম যেটা আর কি ফ্যান চালিয়ে যেহেতু ভিডিওটা করছিলাম, আর ফ্যানে তোমরা শুনতে পারবে না বলেই কিন্তু আমি পুরো মিউট করে দিয়েছিলাম। এই দেখো প্রথমেই একটা ইয়েলো কালারের ড্রেস নিয়েছি, আর এই ড্রেসগুলো কিন্তু পুরোপুরি কটনের। মানে আমি গেঞ্জি চাইলে নিতে পারতাম, কিন্তু গেঞ্জির ইচ্ছা করেই নিইনি। তো আমি গেঞ্জি অলরেডি ওর অনেক আছে, তো ভাবলাম চলো কটনেরগুলো এখানে নেওয়া যাক। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পয়লা বৈশাখে ওর ঠাম্মি মানে রুদ্রিকের ঠাম্মি ওকে দিয়েছে। এই যে দুটো আনা হয়েছিল, একটা আর কি আমার ননদের ছেলেকে দিয়েছে আর একটা আমার ছেলেকে। আর তোমাদের যেটা বললাম পুরোপুরি কটনের, কিন্তু এই কটনটা ভীষণ সফট, মানে ভীষণ বলতে ভীষণ সফট, খুবই মজা লাগছিল ধরে আর কি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই হোয়াইট কালারের ড্রেসটাও কিন্তু কটন। তোমাদের বারবার করে বলছি আমি কটন ছাড়া কিন্তু কিচ্ছু কিনিনি। ওই ধরো 240 থেকে 250 কিংবা তোমার 150 এই 180 এর মধ্যেই এই জামাগুলোর দাম। আর আমার বেশ এই ধরনের এক কালারের জামাগুলোই বেশ ভালো লাগে, কারণ এইগুলো গরমকালে না পরতেও আরাম, আর বেশি দাম তো না, মানে এই গরমটা পরলেই আমার কাছে অনেকটা। তো এই যে আর একটা মানে লাইট প্যারট কালার, মানে পিস্তা কালার ইয়া লাইট গ্রিন এরকম কিছু হবে, এই একটা নিয়েছিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।